ইনসাফের ভিত্তিতে একটি রাষ্ট্র কায়েম হবে। আমার মনে হয় আপনারা আপনাদের সঠিক সিদ্ধান্ত নিয়ে রেখেছেন, শুধু অপেক্ষা হচ্ছে একটি নির্বাচন। আশা করি পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতম ফ্যাসিবাদ আর নিষ্ঠুরতম স্বৈরাচার আমাদের দেশের মানুষগুলোকে ফ্যাসিবাদী নির্যাতন, নিপীড়ন, বৈষম্যের মধ্যে আটকে রেখেছিল। তার মধ্যে আপনারা কিন্তু দল ত্যাগ করেননি। এই দুঃসময়ের মধ্যে ভরে থাকতে পারেননি। ভরে থাকাকে মেনে নিয়েছেন, কিন্তু দল ছাড়াকে মেনে নেননি আপনারা। অর্থাৎ আপনারা বিএনপিকে ভালোবাসেন। আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে আদর্শ দিয়ে গেছেন, এদেশের মানুষের মধ্যে দেশপ্রেম দিয়ে গেছেন, জাতীয়তাবাদী বোধ দিয়ে গেছেন, সেই বোধ এবং দেশপ্রেম আপনাদের মধ্যে রয়েছে। আপনারা এত নির্যাতন, নিপীড়ন মেনে নিয়েছিলেন এজন্য, একটি সুন্দর মানবিক বাংলাদেশ দেখার জন্য, যেই বাংলাদেশে আমার সাথে ভিন্ন মত পোষণ করার অধিকার আপনার থাকবে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বলেছেন, আগামী দিনে মানুষের ভালোবাসার ম্যান্ডেট নিয়ে যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে এমন একটি বিএনপি সরকার গঠন করবে যে সরকারের কাছে বিএনপি পরিবারের নেতা কর্মীরা যেমন নিরাপদ থাকবে, বিএনপির বাহিরে অন্য যে কোনো দলের নেতা কর্মীরাও একই রকমের নিরাপদ থাকবে। এমন একটি মানবিক বাংলাদেশই তো আমরা চেয়েছিলাম বন্ধুরা আমার। যদি এই মানবিক বাংলাদেশ আরো আগে গঠিত হতে পারত, তাহলে নিশ্চয়ই গুমের ভয় আমরা পেতাম না, আমরা নিশ্চয়ই পুলিশের ভয়ে ঘর ছাড়া হতাম না। শুধু বিএনপি করার অপরাধে কেউ পঙ্গু হতো না, কিংবা যে অন্তরীণ থাকতো না। অপেক্ষায় রয়েছেন, সে সময় কি হচ্ছে একটি নির্বাচনের অপেক্ষা। আপনারা যদি একটি নির্বাচনের সুযোগ পান, যদি ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, আমার বিশ্বাস বাংলাদেশে আপনারা বিএনপিকে নির্বাচিত করবেন। বিএনপি যদি সরকার গঠন করতে পারে, তাহলে বাংলাদেশে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের একটি সমাজ প্রতিষ্ঠিত হবে। খুব অল্প সময়ের মধ্যে শুধু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে একটি নির্বাচন হবে। সেই নির্বাচনে আপনারা বিএনপিকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। বিএনপির প্রার্থী সকলকে ধন্যবাদ।